বিশ্ব বাণিজ্যের উত্তপ্ত পরিবেশে নতুন মাত্রা যোগ করল যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে হওয়া একটি বাণিজ্য চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই চুক্তির ঘোষণা দিয়েছেন। 16 জুলাই বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়া সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি আলোচনা করে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে ইন্দোনেশিয়ার ওপর 32% আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল, কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে তা কমিয়ে 19% নামিয়ে আনা হয়েছে। এই চুক্তি মূলত উচ্চ শুল্কের হুমকি থেকে রক্ষা পেতে এবং পারস্পরিক বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণের জন্য করা হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাবে। এর বিনিময়ে ইন্দোনেশিয়াও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও প্রস্তুত শিল্পজাত পণ্যের ওপর শুল্ক কমাবে। যদিও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে এই চুক্তি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, চুক্তির অধীনে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন জ্বালানি, $4.5 বিলিয়ন কৃষিপণ্য এবং বোয়িং কোম্পানির 50টি বিমান কিনবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।